এখানে একজনা বেলুন ধরে বসে আছে, দেখি মুখটা। বেলুন ধরে বসে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ প্রীতি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো আজ হচ্ছে একটা স্পেশাল ডে, বিকজ আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর। সকল শিক্ষকদের জন্য আজকে আমরা একটা ছোট্ট আয়োজন করেছি স্কুলে। তো কী কী হচ্ছে সেটা তোমরা অবশ্যই আজকে জানতে পারবে। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা স্ক্রিপ্ট না করে একটা টুইস্ট আছে এই ব্লগে। কী টুইস্ট সেটা তোমরা দেখতে পাবে, তো একদম স্কিপ না করে ব্লগটা কন্টিনিউ দেখো। তো চলো, আমি পুরো রেডি হয়ে গেছি, এখন স্কুল যাবো ঝটপট, প্রচুর লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক।
গাছ টানা এক্সপিরিয়েন্স। কে পড়েছে? এরা গাছে উঠার এক্সপিরিয়েন্স করছে, যেদিন পড়বে পড়লো তো একজন। আগে বাসগুলো পুত, আগে বাসগুলো পুত। সবাই তোকে খুব মিস করে তিশা। ভেঙে যাবে কি তলা ভাঙবে নাকি? মন খারাপ হবে না, গিট বাদ ওখানে একটা গিট বাদ নালে হবে না, গিট বাদ নালে হবে না। একদিকে কিন্তু ভালো লাগছে জায়গাটা, দেখ সবুজ। দিস ইজ সম্পত্তি। কার সম্পত্তি? তোমার? সৌমিলির। ও সৌমিলির, সৌমিলির তোমার সম্পত্তি এটা? হ্যাঁ ওটা অবশ্যই। কি 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 আছে? 350 টাকা আছে। কি হবে? যে পারবে এসে চুরি করে নিয়ে যাও। কোন বনেগা করোড়পতি? আমাকে সম্পত্তি সামলানোর দায়িত্ব দিয়েছিল, আমি পারিনি সামলাতে। আই এম সরি। কুইজ হবে একটা বড় বড় কুইজ। কোন বনেগা করোড়পতি হবে? এখানে পর্দা হচ্ছে, পর্দা 1 কোটি। এই সৌমিলি এই বক্সটা চালালে গান বাজাতে বাজাতে করলে হতো। তুলছি না ভাই, তোমার 1 কোটি পাওয়া খুবই দরকার ছিল, কারণ তোমার বাবার লটারির দোকান, তুমি এখনো 6 টাকায় 1 কোটি পাওনি। তোমার দুর্ভাগ্যের কথা 100 টাকার টিকিট কেটে পাইনি। বাবাই তো টিকিটের দোকান পাইনি, তো ও কি করে পাবে? আমার ও পাইনি, জন্মকাল থেকে করছে আমার জন্মের আগে থেকে করছে, অথচ পাইনি। ভাব তাহলে তোর কি কোন দুর্ভাগ্য। আজকে কোটি টাকার মালিক হতে তুই। তিশা তুই পেয়েছিস নাকি? এটা ছোট হবে দড়িটা, জানিস তো। উঠ উঠ উঠ, এতক্ষণ দেখ দেখ দেখ, উঠ রে, উঠ তুই, উঠ তুই, উঠলেই হবে। আরে সাইডে আছে না, দড়ির সাইডে। না না উঠুর পড়ে এই মারতে পড়ে তাহলে ফেটে দেবে। মারতে পড়লে কিন্তু ফেটে দেবে। গৌরী তাড়াতাড়ি আয়। স্নেহা জোরে, স্নেহা হবে হবে, স্নেহা হবে। দে তুই পারবি না, তুই কাজ নাই। এখানে একজন বেলুন ধরে বসে আছে, দেখি মুখটা। বেলুন ধরে বসে আছে। এই সরা 8 তারিখে অনুষ্ঠান, 10 তারিখে টেস্ট। চলে আয়। হ্যাঁ কম ফুলাতে আমাকে একটু দেখা। हम दोहरा प्यार के अमृत पी के। আমাদের বোতলগুলো সামনে থেকে
একটু সর। কি না শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, উপস্থিত সহপাঠী ও সকল আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের দিনটি আমরা এক বিশেষ উদ্দেশ্যে পালন করছি, আজ শিক্ষক দিবস। আমরা জানতে পারলাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন ও কর্মপ্রয়াস সম্পর্কে। দাদা 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 দেখ দেখ দেখ
ভিডিওর মাঝে মাঝে ছবি কেউ পারবে না? তাহলে অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার হবে গ্রিন ল্যান্ড। হবে না, বলুন তো। মেয়েদের মধ্যে তেমনি ছাত্রছাত্রীরাও শিক্ষককে তাদের আন্তরিক কৃতজ্ঞতা, আন্তরিক শ্রদ্ধা সেগুলো জানেন, এবং এই প্রক্রিয়াটা বেঁচে আছি তবু যেমন আমরা একটা জন্মদিন পালন করি, ঠিক ভিডিওগুলো দিস তো বাবার ফোনে দিবি, এই ফোনে দিস না, এই ফোন হ্যাং মেরেছে। ধন্যবাদ মাননীয় সঙ্গীত। এখন স্বরচিত কবিতা করতে মঞ্চে আসছি পঞ্চম শ্রেণীর বই ঐন্দ্রিলা দেবী। সো গাইস ফাইনালি কিন্তু আজকের দিনটা অলরেডি শেষ হলো। আমাদের ক্লাস 10 অবধি আমাদের স্কুলে রয়েছে, তো ক্লাস 10-এর শেষ ব্যাচ আমরা ক্লাস 10-এর। এবার সামনে মাধ্যমিক দেব, তো খুব একটা খারাপ লেগেছে আমাদের, খুবই খারাপ লেগেছে, কারণ শেষ বছরের শেষ অনুষ্ঠান, না আমরা বার্ষিক অনুষ্ঠান করতে পারবো, না আমরা অন্য কোনো অনুষ্ঠান করতে পারবো। শিক্ষক দিবসটাই আমাদের করার ইচ্ছে ছিল, খুব সুন্দরভাবে আশা করছি করতে পেরেছি। দাদা ভাইদের আশা করছি খুশি করতে পেরেছি, যে যতটা তোমরা দেখলে মোটামুটি। আর তোমরা যা দেখলে আমরা সবই কাগজ দিয়ে বানিয়েছি, কিছু কিনিনি বেশি, শুধু ব্যাকগ্রাউন্ডের পর্দাটা কিনেছিলাম আর বেলুন টেলুন তুলে যা। আর আমাদের গিফটটা কিন্তু এখনও হয়নি, গিফটটা কী আসছে সেটা তোমাদেরকে কোনো একটা নেক্সট ব্লগে আমি জানিয়ে দেবো। তো ওটা আমাদের ক্লাস 10-এর তরফ থেকে দেবে, সেটাও বলে দিই কী দেবো, না থাক পরে বলবো। তো আপাতত আজকের ব্লগটা এটাই, খুব আশা করছি ব্লগটা তোমাদের পছন্দ হবে, খুব না হলেও পছন্দ তো হবেই। শিক্ষক দিবসটা শেষ বছরের মতো স্কুলে কাটালাম, এবার না হয় আমাদেরকে অন্য স্কুলে যেতে হবে, খুবই মনটা খারাপ লাগছে, কিছু করার নাই। তো আমরা কিছু ক্যাপচার করেছি ছবি টবি, সেগুলো আমরা তোমাদেরকে পাঠাচ্ছি। বলতে বলতে আমার কান্না হচ্ছে, কারণ এতদিন ধরে আমরা দাদাদের সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, তো সেই কী করে বোঝানো যাবে না। তো যাই হোক, কিছু